সম্প্রতি ভারতের মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। মুম্বাইয়ে সাধারণ মানুষের পাশাপাশি বলিউড তারকারাও ভোট দিয়ে নিজ নিজ রাজনৈতিক অধিকার নিশ্চিত করেছেন। এদিকে সবাইকে চমকে দিয়ে ভোট কেন্দ্রে হাজির হন বলিউড ভাইজান সালমান খান। একের পর এক প্রাণনাশের হুমকি পাওয়ায় অনেকেই ভেবেছিলেন হয়তো এবার ভোট দিতে বের হবেন না সালমান, কিন্তু কোনো কিছু আমলে না নিয়ে ভোট দিতে নিজ কেন্দ্রে যান এই দাবাং হিরো। বলিউডের নির্বাচনী হওয়া এখন কতটা ভারী চলুন দেখে আসি। ভারতে অনুষ্ঠিত মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে মুম্বাইয়ে বলিউড তারকাদের অনেকেই ভোট দিতে এসেছিলেন। তাদের দেখতে উৎসাহী জনতার ভিড় ছিল লক্ষণীয়। মুম্বাইয়ে সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও ভোট দেন তাদের পছন্দের প্রার্থীকে এবং সবাইকে ভোট দেওয়ার জন্য আবেদন জানান। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে এবারও মুম্বাইয়ে তারকাদের মধ্যে সবার আগে নিজের ভোট কেন্দ্রে পৌঁছে যান অভিনেতা অক্ষয় কুমার। সাদা শার্ট ও চেক ট্রাউজারে দেখা যায় তাকে। পরে তিনি সংবাদ মাধ্যমকে বলেন, সুব্যবস্থা ছিল, বিশেষ করে বর্ষীয়ান নাগরিকদের জন্য আলাদা বন্দোবস্ত করা হয়েছিল। অক্ষয় কুমার ছাড়াও সকালের দিকে ভোট দেন অভিনেতা রাজকুমার রাও, পরিচালক জোয়া আক্তার। অক্ষয় ছাড়াও দুপুরে ভোট দিতে আসেন রণবীর কাপুর। তার পরনে ছিল সাদা টি শার্ট এবং নীল জিন্স। ভোট দিয়ে বেরিয়ে রণবীর বলেন, সবকিছু ভুলে মানুষের আগে ভোট দেওয়া উচিত, ভোট মানুষের অধিকার। এরপর বিকেল 4:45 ভোট দিতে আসেন সালমান খান। সম্প্রতি একের পর এক হুমকির জেরে সালমান কখন ভোট দিবেন তা নিয়ে শুরু থেকেই ছিল কৌতূহল। কড়া নিরাপত্তার মধ্যে ভোট দেন সালমান। অবশ্য তার আগেই কেন্দ্রে পৌঁছে গিয়েছিলেন অভিনেতার মা সালমা খান। বিকেল 5টায় ভোট গ্রহণ শেষ হওয়ার কিছু আগে সপরিবারে ভোট দিতে আসেন শাহরুখ খান। বলিউড বাদশার সঙ্গে ভোট দেন তার স্ত্রী গৌরী খান। সঙ্গে ছিলেন পুত্র আরিয়ান এবং কন্যা সুহানা। তাদের দেখতে উৎসাহী জনতার ভিড় ছিল লক্ষণীয়। মহারাষ্ট্রে মোট 288টি আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। শনিবার নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসবে। অপর্ণা বর্ষা, কালের কণ্ঠ।